দুর্গাপুর স্টিল প্ল্যান্ট থেকে নার্স রিক্রুটমেন্টের একটি সম্পূর্ণ নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো দেখতে পাচ্ছ এখানে নোটিশটি প্রকাশিত হয়েছে 21/6/2025 তারিখে, এবং এখানে লেখা আছে দেখো দুর্গাপুর স্টিল প্ল্যান্ট। তারপর এখানে দেখে নাও যে লেখা আছে প্রফিসিয়েন্সি ট্রেনিং অফ নার্সেস। তো একটু নিচে এলে দেখতে পাবে যেখানে ভ্যাকেন্সি টোটাল হচ্ছে 53। এজ লিমিট দেওয়া আছে তোমাদের 30 জেনারেল এবং ইডাব্লিউএসের জন্য, ওবিসিদের জন্য 33, এসটি এসসি 35, আর তোমাদের এজ ক্যালকুলেট করা হবে 30/6/2025 এই তারিখ অবধি। ঠিক আছে, তো এখানে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনও সেম ওই তারিখ অবধি ক্যালকুলেট করা হবে। তো এখানে আরও অনেক ইনফরমেশান আছে, পরপর তোমরা দেখতে পাচ্ছ এখানে ডিপার্টমেন্ট দেওয়া আছে, দেখো আইসিইউ, এনআইসিইউ, বিআইসিইউ এগুলো দেওয়া আছে। তোমাদেরকে টোটাল 18 মাসের জন্য নেওয়া হবে। তারপরে এখানে ওয়ার্কিং আওয়ার দেওয়া আছে যে 8 ঘন্টা প্রতিদিন ডিউটি করতে হবে, আর একদিন সপ্তাহে ছুটি থাকবে। এখানে স্যালারিটা দেওয়া আছে দেখো 10,000 টাকা। আর তোমাদের 20 দিনের বেশি যদি তোমরা কাজ করো তাহলে পার ডে 260 টাকা করে পাবে। যদি 15 থেকে 19 দিন কাজ করো 130 টাকা পার ডে পাবে। আর যদি 15 দিনে কম কাজ করো তাহলে কোনো টাকা পাবে না। অ্যাকোমোডেশন, মেডিকেল ফ্যাসিলিটি, লিভ এই সমস্ত বিষয়গুলো পরপর দেওয়া আছে। এখানে এলিজিবিলিটি দেখো, এই যে ইমেল আইডি দেওয়া আছে, ইমেল আইডিতে তোমাদেরকে মেল করতে হবে অ্যাপ্লিকেশন করার জন্য, সেটা আমি পরে বলছি। এখানে কি কি ডকুমেন্টস লাগবে সেগুলোও দেওয়া আছে। এখানে নিচে দেখে নাও যে তোমাদের অ্যাপ্লিকেশন করার পর ইমেলের মাধ্যমে বা ফোন নাম্বারে মেসেজের মাধ্যমে বা ওয়েবসাইটে তোমাদের শর্ট লিস্টেড কারা কারা হয়েছে ইন্টারভিউর জন্য যেতে হবে সেটা দেওয়া হবে। তাহলে তোমরা যখন ফর্ম ফিল আপ করবে তখন অবশ্যই ইমেল আইডিটা সঠিকভাবে দেবে। সঠিক ইমেল আইডি দিলেই কিন্তু তোমাদের ইমেল আসবে যে তুমি ইন্টারভিউর জন্য সিলেক্ট হয়েছো কি না। এছাড়াও ওয়েবসাইট তোমরা চেক করতে থাকবে, ওয়েবসাইটেও তোমাদের লিস্ট আসতে পারে যে কারা কারা ইন্টারভিউর জন্য কবে যেতে হবে, কোথায় যেতে হবে। তো এখানে আরও অনেক ইনফরমেশান দেওয়া আছে, সেগুলো তোমরা নিজেরা চেক করবে। এখানে জেনারেল কন্ডিশনে কিছু দেওয়া আছে, সেগুলো দেখে নেবে। এখানে ইমেলের ব্যাপারটা আমি যেটা বললাম সেটাই। এবার তোমরা কিভাবে ফর্ম ফিল আপ করবে সেটাও দেখে নাও। এর সাথে আরও অনেক ইনফরমেশান এখানে দেওয়া আছে, সেগুলো তোমরা অবশ্যই একবার চেক করে নেবে যে কী কী ইনফরমেশান দেওয়া আছে পুরো ভিডিওটাতে, পুরো নোটিশটাতে। তো এখানে দেখে নাও কোয়ালিফিকেশনের ব্যাপারে কি বলা হয়েছে। এইখানটাতে কোয়ালিফিকেশান দেওয়া আছে, বলেছে বিএসসি নার্সিং, যারা বিএসসি নার্সিং করেছো তারা অ্যাপ্লাই করতে পারবে। এখানে কিন্তু মেল না ফিমেল দেওয়া নেই, মানে সবাই অ্যাপ্লাই করতে পারবে। এখানে জিএনএম যারা করেছো তারাও অ্যাপ্লাই করতে পারবে। তবে এখানে একটা বিষয় বলা আছে দেখো, মিনিমাম 60% অফ মার্কস ইন এগ্রিগেট কনসিডারেশন কনসিডারিং অল সেমিস্টার ইয়ার অফ জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসি এনসিএল ক্যান্ডিডেট। আর 50% হচ্ছে এসসি এসটি। মানে তোমাদের 60% মার্কস লাগবে জেনারেল, ইডাব্লিউএস এবং ওবিসিদের জন্য। আর যারা এসসি এসটি আছো তাদেরকে কিন্তু 50% লাগবে, আর বাকিদেরকে 60% লাগবে। ঠিক আছে, মানে জেনারেল, ইডাব্লিউএস, ওবিসিদের জন্য 60% আর এসসি এসটিদের জন্য 50%। ঠিক আছে, তারপরে এখানে বলা হচ্ছে পার্সেন্টেজ অফ এগ্রিগেট মার্কস টু বি ক্যালকুলেটেড অ্যাজ টোটাল মার্কস অবটেন ডিভাইডেড বাই দ্য টোটাল এগ্রিগেট মার্কস কনসিডারিং অল সেমিস্টার অফ ইয়ার। ঠিক আছে, তো এখানে তোমাদের পার্সেন্টেজ একটা বলে দেওয়া হয়েছে, অর্থাৎ এই পার্সেন্টেজ যাদের আছে তারাই কিন্তু অ্যাপ্লাই করতে পারবে, আদারওয়াইজ অ্যাপ্লাই করতে পারবে না। ক্যান্ডিডেট হ্যাভিং বোথ দ্য কোয়ালিফিকেশন, অর্থাৎ বিএসসিও করেছো আবার জিএনএমও করেছো, তাহলে কী হবে, দ্য হায়ার মার্কস অবটেন ইন আইদার অফ দ্য এক্সামিনেশন উইল বি কনসিডার ফর ডিটারমাইনিং এলিজিবিলিটি। ঠিক আছে, এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট তোমাদের ম্যান্ডেটরি করা হয়েছে, রেজিস্ট্রেশন সার্টিফিকেট না থাকলে অ্যাপ্লাই করতে পারবে না। তারপরে এখানে এজ রিল্যাক্সেশনের ব্যাপারেও বলা আছে। তাহলে জিএনএম, বিএসসি সকলে আবেদন করতে পারবে, ছেলে মেয়ে সকলে আবেদন করতে পারবে। আর রেজিস্ট্রেশন তোমাদের যে কোনো স্টেট নার্সিং কাউন্সিলে থাকলেই হবে, ওয়েস্ট বেঙ্গল রেজিস্ট্রেশন লাগবে এরকম কোনো ব্যাপার নেই। ফর্মটা কীভাবে ফিল আপ করবে সেটা আমি দেখাবো, বাকি ইনফরমেশনগুলো তেমন কিছু নেই, তোমরা নিজেরা চেক করে নিও, আমি টেলিগ্রামে এই পিডিএফটা দিয়ে দেবো। এই যে ফর্মটা দেখতে পাচ্ছ, এই ফর্মটা তোমাদেরকে প্রিন্ট আউট বের করতে হবে। ঠিক আছে, তো আমি বলে দিচ্ছি আগে ফর্মটা কীভাবে ফিল আপ করবে, তারপরে বাকিটা বলছি। এখানে দেখো তোমার একটা রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটো লাগবে। তারপরে এখানে ইনস্ট্রাকশন যেটা দেওয়া আছে দেখবে যে লিভ ওয়ান স্পেস ব্ল্যাঙ্ক ইন বিটুইন টু ওয়ার্ডস। ঠিক আছে, একটা ব্ল্যাঙ্ক দিতে হবে। তারপরে বলেছে ইংলিশ এবং ব্লক লেটারে লিখতে হবে। যদি তোমার মনে হয় যে এটা অ্যাপ্লিকেবল তাহলে টিক মার্ক দেবে, যদি নট অ্যাপ্লিকেবল হয় তাহলে NA লিখবে। তো এখানে আধার নাম্বার, ইমেল আইডি, মোবাইল নাম্বার দেবে। তারপরে তোমার নিজের নামটা ফুল যেটা আছে সেটা দেবে, ফাদার্স নেম দেবে, মাদার্স নেম দেবে, জেন্ডার, ম্যারিটাল স্ট্যাটাস দেবে, কাস্ট ক্যাটাগরি কোনটা সেটা তুমি দেবে, ডেট অফ বার্থ দেবে,
এডুকেশনাল কোয়ালিফিকেশান তোমার সেটা দিতে হবে। এখানে দেখে নাও, মাধ্যমিক দেবে উপরে তোমাদের ক্লাস 10 যেটা সেটা দেবে, এটা ক্লাস 12 মানে উচ্চ মাধ্যমিক। তারপরে নিচে এখানে যারা জিএনএম করেছে জিএনএম, যারা বিএসসি করেছে তারা বিএসসি, আর যারা জিএনএম বিএসসি দুটোই করেছে মানে পোস্ট বেসিক বিএসসি তারা দুটোই দেবে এখানে। তো এগুলো তোমাদের এখানে দেখে নাও। পাসিং ইয়ার যেটা কোর্স কমপ্লিকেশন সার্টিফিকেটে পেয়ে যাবে, কলেজের নাম তুমি জানো, টোটাল মার্কস কত নাম্বার এক্সাম হয়েছিল তার মধ্যে কত পেয়েছো আর পার্সেন্টেজ কত, সেম এখানে নিচেও হবে, উপরেও সেম এখানে। যদি তুমি উচ্চ মাধ্যমিক কবে দিয়েছো, মাধ্যমিক কবে দিয়েছো, টোটাল মার্ক কত পেয়েছো তুমি, তারপরে তোমাদের মেজর সাবজেক্ট কী কী ছিল, যাদের যেটা ছিল সেটা লিখবে, যেগুলো মেন সাবজেক্ট ছিল সেগুলো। তারপরে এখানে নিচে তোমাদের সিগনেচার করতে হবে এবং ডেটটা লিখতে হবে। এখানে নিচে তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং স্টেটটা দিতে হবে। এখানে ন্যাশনালিটি, রিলিজিয়ন, পার্মানেন্ট প্রেজেন্ট অ্যাড্রেস। তারপরে এই যে ডকুমেন্টসগুলো দেখতে পাচ্ছ এখানে, প্রত্যেকটা ডকুমেন্টস তোমাদেরকে জেরক্স সেলফ অ্যাটেস্টেড লাগবে। এখানে দেখে নাও কী বলা হয়েছে, যে এ এবং বি যে ফর্মটা দেওয়া আছে এটা হচ্ছে এ ফর্ম, এখানে দেখতে পাচ্ছ উপরে দেওয়া আছে এ, ঠিক আছে, এটা হচ্ছে এ। আর নিচে দেখতে পাচ্ছ এখানে বি, দেখে নাও এই জায়গাতে বি দেওয়া আছে, এই যে বি দেওয়া আছে, এই দেখে নাও। এই ফর্ম দুটি তোমাদেরকে লাগবে, ঠিক আছে। তো এ এবং বি ফর্ম লাগবে, তার সাথে তোমাদের এজ প্রুফ সার্টিফিকেট যেমন দেওয়া আছে এখানে, ম্যাট্রিকুলেশন সেকেন্ডারি বা ক্লাস 10-এ পাস সার্টিফিকেট যে কোনো একটা দেবে, তোমরা অ্যাডমিট কার্ডও দিতে পারো ক্লাস 10-12-এ। তারপরে এখানে এসসি এসটি ওবিসি যারা আছো, কাস্ট ক্যাটাগরি তোমাদের আছে তারা দেবে এখানে সার্টিফিকেট। তারপরে এখানে বলছে সেলফ অ্যাটেস্টেড পাস সাইজ সার্টিফিকেট অ্যান্ড মার্কশিট অফ অল এডুকেশন, এখানে তোমাদের যে ক্লাস 10-এর এবং 12-এর সার্টিফিকেট এবং মার্কশিটগুলো দিতে হবে। তারপরে এখানে যারা জিএনএম বিএসসি করেছো 5 নম্বরে, এখানে জিএনএম বিএসসি তোমরা সার্টিফিকেট এবং মার্কশিটগুলো দেবে। ডিগ্রি সার্টিফিকেট, ডিপ্লোমা সার্টিফিকেট, ডিগ্রি বলতে যাদের বিএসসি করেছো ডিগ্রি সার্টিফিকেট দেবে, যারা জিএনএম করেছো তারা ডিপ্লোমা সার্টিফিকেট দেবে, তোমাদের সমস্ত মার্কশিটগুলো দেবে, তোমাদের ইন্টার্নশিপ মার্কশিট ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, তো বিএসসি করেছো ফার্স্ট ইয়ার থেকে ফোর্থ ইয়ারের মার্কশিট দেবে। তারপরে এখানে রেজিস্ট্রেশন সার্টিফিকেট, প্যান, আর এখানে আধার। এবার এই যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে, তাহলে এই ফর্ম দুটি তোমরা ফিল আপ করবে। এখানে নিচে এই ফর্মটাতে এখানে এই যে সিগনেচার করবে, ডেট লিখবে, এখানে নিচে যে ফর্মটা আছে এখানে কি করবে, নিজের নাম লিখবে, এখানে বাবা বা মায়ের নাম লিখবে, আর এখানে রেসিডেন্ট অফ মানে তুমি কোথায় বাস করছো সেটা লিখবে, এখানে সিগনেচার করবে, ডেট প্লেস লিখবে, ঠিক আছে, একটু নিচে, তাহলে তোমাদের হয়ে যাবে। তারপর এই যে দুটো ফর্ম ফিল আপ করে এইখানে যে সমস্ত ডকুমেন্টসগুলো দেওয়া আছে এই ডকুমেন্টসগুলো প্রত্যেকটা জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করতে হবে। তাহলে তোমরা এই ফর্ম দুটি ফিল আপ করবে, এই যেটা ফর্ম দুটি দেখালাম সেই ফর্ম দুটি ফিল আপ করার পরে এখানে যে ডকুমেন্টসগুলো দেওয়া আছে এই প্রত্যেকটা ডকুমেন্টস জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে। তাহলে এই ফর্ম দিয়ে জেরক্স করে সেলফ অ্যাটেস্টেড করবে, করার পরে একটা পিডিএফ ফাইল তৈরি করবে। পিডিএফ ফাইলটা কি করবে, এই যে ইমেলটা দেওয়া আছে এখানে উপরে আমি দেখালাম, এই ইমেলে তোমাদেরকে মেল করতে হবে, এইটা এখানে মেল করতে হবে এই ইমেল আইডিতে। আর পুরো পিডিএফটা সাইজটা হবে 10 MBর মধ্যে, ঠিক আছে। যে ইমেল আইডিতে মেল করবে আর যে ইমেল আইডিটা দেবে সেই ইমেল আইডিটা পরবর্তী ক্ষেত্রে চেক করবে, ইমেল আইডিতে তোমাদের ইন্টারভিউ কবে ডাকা হবে সেটা দেওয়া হবে বা ওয়েবসাইটে লিস্টও প্রকাশিত হতে পারে। আশা করি সমস্ত বিষয়টা বুঝতে পারলে। কারোর কোনো জায়গায় ডাউট থাকলে কমেন্ট সেকশনে কমেন্ট করে জানিয়ে। থ্যাংক ইউ।